আসসালামু আলাইকুম। টিআর ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রায় দীর্ঘদিন পরে আজকের আমি আরেকটা ম্যাথ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আশা করি এই লকডাউনের মধ্যে সবাই ভালোই আছেন। যদিও সবার অবস্থা একটু খারাপ, তারপরেও আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে এখনো, এই জন্য হাজার শুকরিয়া। তো আজকের আমি এসএসসির ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর মান নির্ণয়ের একটা সহজ পদ্ধতি দেখাবো। আমরা জানি যে এসএসসির ত্রিকোণমিতিতে, এসএসসি না যে কোনো ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে: সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক। এই 6টা অনুপাতের মান অর্থাৎ বিভিন্ন কোণের মান, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণসমূহের মান বিভিন্ন অনুপাতের আমাদের বিভিন্ন অঙ্কে দরকার পড়ে। এবং এই কোণের মানটা আমরা যদি মুখস্থ করতে চাই তাহলে অনেক লং সময় লাগে, প্লাস কিছুদিন পরে পরে ভুলে যায়। এজন্য এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান একটা টেকনিক্যালি মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই এই অনুপাতগুলোর মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে শুরু করি আমরা। যেমন আমি প্রথমেই একটা উদাহরণ দিই কিভাবে মানগুলো দরকার পড়ে। আমরা যে কোনো সমাধান করতে চাচ্ছি, মনে করেন সেই সমাধানের সময়ে মনে করেন লাস্ট লাইনটা আসলো সাইন থিটা ইকুয়াল টু হাফ। সাইন থিটা ইকুয়াল টু হাফ। তো সাইন থিটা ইকুয়াল টু হাফ, এই ক্ষেত্রে আমরা আমাদের সমাধানটা দরকার কিন্তু থিটার মান নির্ণয় করা। সাইন থিটার মান নির্ণয় করা না, থিটার মান নির্ণয় করা। তো থিটার মান কোনো না কোনো একটা কোণ হবে, সেটা হতে পারে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তো এবার আমাদের জানতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ। তো আমরা যারা জানি খুব ভালো কথা, আর যারা না জানি আমরা আজকে শিখে নিব সাইন 30 ডিগ্রির মান হাফ। তো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। এবার সাইন সাইন বাদ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটা এর মান 30 ডিগ্রি। তো এই ধরনের সমাধানের অঙ্কগুলো করতে গেলে, বিশেষ করে 9.2 এর অধ্যায়ের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের বিভিন্ন অনুপাতের মানগুলো আমাদের দরকার হবে। কত ডিগ্রির মান কত এবং কত থাকলে সেটা কত ডিগ্রি হবে, এরকম মানগুলো আমাদের জানা দরকার হয়। তো আমি আজকে দুইটা ট্রিক্স শিখিয়ে দেব। সেই ট্রিক্স দুইটার মাধ্যমে আমরা যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে পারবো। কারণ প্রথম ট্রিক্সটা হচ্ছে, প্রথমে আমরা একটা ছক কাটি। প্রথমে হচ্ছে সাইন, তারপরে কস, তারপর টেন, তারপর কট, তারপর সেক, তারপর কোসেক। এটা হচ্ছে অনুপাত। আর কোণ হচ্ছে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। তো আমরা এই ঘরগুলো ফাঁকা রাখছি হচ্ছে এই সাইন 0 ডিগ্রির মান কত সেটা এখানে লিখবো, সাইন 30 ডিগ্রির মান কত সেটা এখানে লিখবো, সাইন 45 ডিগ্রির মান কত সেটা এখানে লিখবো। এরকম করে প্রত্যেকটা ঘর আমরা ফিল আপ করবো। তো প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে
আমাদের যে কোনো একটা অনুপাত, যে কোনো একটা না, সেটা হচ্ছে সাইন অনুপাত। সাইন অনুপাতের মানগুলো সব মুখস্থ করে ফেলবো, শুধু একটা অনুপাতের মান মুখস্থ করবো, সেটা হচ্ছে সাইন অনুপাতের মান। সাইন অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই পাঁচটা কোণের মানগুলো আমরা মুখস্থ করব। কিভাবে? যেমন আমি সিরিয়ালি লিখি, 0 ডিগ্রির মান 0, তারপর 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এটা একটু সিরিয়ালি মুখস্থ করব, একটু কষ্ট হলেও এটা সিরিয়ালি মুখস্থ করব। 0 হাফ 1/√2 √3/2 1, এভাবে 0 হাফ 1/√2 √3/2 1, 0 হাফ 1/√2 √3/2 1। আচ্ছা, তো এই অনুপাতের মানটা যদি আমাদের মুখস্থ থাকে, তারপরে cos অনুপাতের মানটা ঠিক এইটার শেষ থেকে শুরু করে শুরু পর্যন্ত লিখে যাব। মানে cos অনুপাতের মানটা এটা শেষ থেকে শুরু করব, শুরু পর্যন্ত লিখব। কিভাবে? শেষ থেকে শেষে আছে 1, এই 1 লিখব আমরা প্রথমে, তারপরে কত আছে √3/2, তারপর লিখব √3/2, তারপরে কত আছে 1/√2, তাহলে লিখব 1/√2, তারপরে কত আছে 1/2, তাহলে এখানে লিখব 1/2, তারপরে কত আছে 0, এখানে লিখব 0। তাহলে হয়ে গেল, একটা মান মুখস্থ করলে দুইটা লেখা হয়ে যাবে। যদি সাইন অনুপাতের মানটা আমরা মুখস্থ করতে পারি, তাহলে cos অনুপাতের মানটা ওটাকে ঘুরাই লিখলে হবে। আচ্ছা, এবার হচ্ছে tan অনুপাতের মান। তো tan অনুপাতের মানটা হচ্ছে, আমরা একটা সূত্র একটু মুখস্থ রাখবো এখানে, tan θ = sin θ বাই cos θ। tan θ = কি? sin θ বাই cos θ। এই সূত্রটা আমরা একটু মুখস্থ রাখবো, তাহলেই হবে। তার মানে হচ্ছে sin θ কে cos θ দিয়ে ভাগ করলে যেই মানটা হবে সেটা হবে আমাদের এইখানে। তো আমাদের ভাগ আকারে দেওয়া আছে, আমরা নরমালি ভাগ কিভাবে করি? যেমন 10 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কি লিখি? 10/5, 10/5 এভাবে লিখি না? 10 কে যদি 5 দ্বারা ভাগ করতে চাই, ঠিক ওইভাবেই এটা সাজানো আছে। যেমন 0/1, এরপর হাফ বাই √3/2, তারপর 1/√2/1/√2, তারপর √3/2/1/2, তারপরে 1/0, এই যেভাবে। তো এটা যেহেতু সাজানো আছে, এটা করতে খুব সহজ হবে, এত কঠিন হবে না। এখন আমরা 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? সেটা রেজাল্ট হয় 0। 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা রেজাল্ট হবে 0, তাহলে এটার রেজাল্ট 0। তারপরে 1/2 কে √3/2 দ্বারা ভাগ করব, 1/2 কে √3/2 দ্বারা ভাগ করব। একটু খেয়াল করি, আমাদের যদি এটা হতো 1/2, এটার নিচে আবার √3/2, তো আমরা এই অঙ্কগুলো ক্লাস 5 এ আমরা সরল অঙ্ক 5, 6 এ এই ধরনের সরল অঙ্ক করে আসছি। এই ক্ষেত্রে আমরা কি করলাম? যে প্রথমে 1/2 লিখলাম, তারপরে এই ভাগটাকে গুণ চিহ্ন দিব, তারপরে নিচে যেটা আছে সেটাকে হরকে লব, লবকে হর করে দিব, অর্থাৎ 2/√3 লিখব। 2/√3 জিনিসটা মনে আছে কিনা একটু মনে করার চেষ্টা করো, যদি না মনে থাকে তাহলে এইভাবে একটু শিখে নিই আমরা। ভাগের ক্ষেত্রে হয় কি, ভাগটাকে গুণ চিহ্ন দিতে হয়, গুণ চিহ্ন দিয়ে তারপরে উল্টিয়ে দিতে হয়, অর্থাৎ হরকে লব করতে হয়, লবকে হর করতে হয়। তাহলে এবার 2 এবং 2 কাটা, তার মানে থাকে 1/√3, 1/√3। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1/√3। এবার কথা হচ্ছে, যে কোনো সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে তাহলে তার রেজাল্ট 1, বরাবরই 1। যেমন 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, 5 কে 5 দিয়ে ভাগ করলে 5, 10 কে 10 দিয়ে ভাগ করলে 10, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে এটা রেজাল্ট 1 হয়। তাহলে 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে এটাও 1ই হবে, 1। এবার হচ্ছে √3/2 কে 1/2 দিয়ে ভাগ করব, তাহলে √3/2 হচ্ছে এটা, ভাগটা গুণ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে 2/1, 1/2 হবে কি 2/1। তাহলে এবার 2 2 কাটা, তাহলে থাকে শুধু √3, নিচে 1 আর লিখতে হয় না, এটা আমরা নিশ্চয়ই জানি, কারণ এগুলো হচ্ছে সেই ছোটবেলাকার অঙ্ক, ক্লাস 5, 6, 7, 8 সমস্ত ক্লাসে করে আসছি আমরা। তাহলে √3/2 কে 1/2 দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় √3, রেজাল্ট হয় কি √3। এবার হচ্ছে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এর কোনো রেজাল্ট হয় না। আসলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব না, এটাকে বইয়ে লেখছে অসংজ্ঞায়িত।
অর্থাৎ এটা কোনো সংজ্ঞায়িত করার মতো ভাগ না। সো 1 কে 0 দিয়ে ভাগ করে, সরি হ্যাঁ 1 কে 0 দিয়ে ভাগ করলে এটা কোনো রেজাল্ট আসবে না। শুধুমাত্র 1 না, এখানে যে কোনো সংখ্যাই হোক না কেন সেটা অসংজ্ঞায়িতই হবে, তার মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ আমরা চিহ্নটা এভাবে দিই। তো এইবারটা হচ্ছে আমরা tan এর মানটা পেয়ে গেলাম। তো tan এর মানটা যদি পেয়ে যাই, তারপরে হচ্ছে cot এর মান। cot এর মান হচ্ছে এই tan কে আবার শেষ থেকে শুরু পর্যন্ত লিখে দিব, তাহলেই হবে। tan কে শেষ থেকে শুরু পর্যন্ত লিখে দিব, অর্থাৎ প্রথমে অসংজ্ঞায়িত, তারপরে 1 বাই শুধুমাত্র √3, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 বাই √3, তারপর হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের tan এবং cot এর মান নির্ণয়ের পদ্ধতি। এবার বাকি রইল sec এবং cosec। তো sec এবং cosec এর মান নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে, আমরা একটু এইখান থেকে দাগ কেটে কেটে দেখাই দিই। এটার সাথে সম্পর্ক হচ্ছে এটার, এটার সাথে সম্পর্ক হচ্ছে এটার, এটার সাথে সম্পর্ক হচ্ছে এটার। এটা কোন ক্ষেত্রে? আমরা যে প্রথমেই যে 6টা সূত্র শিখি, ত্রিকোণমিতির যে 6টা সূত্র শিখি প্রথমেই, সেই সূত্র 6টা কিন্তু এভাবে, যেমন আমি প্রথমে না দ্বিতীয় 6টা, প্রথম 6টা তো বাহুগুলো নিয়ে, অর্থাৎ sin θ লম্ব বাই অতিভুজ, তারপরে cos θ ভূমি বাই অতিভুজ, tan θ লম্ব বাই ভূমি, cot θ ভূমি বাই লম্ব, তারপরে sec θ অতিভুজ বাই ভূমি, আর cosec θ অতিভুজ বাই লম্ব। তাহলে এই 6টা সূত্র হচ্ছে প্রথম 6টা। আর দ্বিতীয় 6টা সূত্র এরকম সূত্র ছিল, একটু খেয়াল করো। যেমন sin θ 1 বাই cosec θ, cos θ 1 বাই sec θ, tan θ 1 বাই cot θ। এরকম কিন্তু 6টা সূত্র আছে। এটা আমি তিনটা লিখলাম। এরপরে বিপরীত ক্রমে, যেমন cot θ 1 বাই tan θ, আবার sec θ 1 বাই cos θ, বাকি হলো cosec θ, cosec θ 1 বাই sin θ। তো এরকম বিপরীত যে 6টা সূত্র ছিল, সেই সূত্র 6টা আমি নিচে লিখে দিলাম। তো এটার সাথে যেভাবে সম্পর্কিত এই অনুপাতগুলোর সাথে, সেইভাবে আমি অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো এই sec θ এর সাথে তাহলে এখানে সম্পর্কটা cos θ। আচ্ছা, তাহলে sec θ কে cos θ এর সাথে সম্পর্ক যেহেতু, তো আমরা যেটা করব এখন, এই চার্টটা ফিলআপ করার জন্য আমরা যেটা করব, এই cos θ এর মানগুলো, যে যে মানগুলো আছে সেই মানগুলো হরকে লব করে দেব, লবকে হর করে দেব, হরকে লব করে দেব, লবকে হর করে দেব। তাহলে এই যে 1 আছে, এইটা তো কোনো ভগ্নাংশ না, এখানে হর লব কেমনে বুঝবো? তাহলে এটার নিচে একটা মনে মনে 1 যদি ধরি, তাহলে এটা 1 বাই 1 আছে, এটা কি আছে 1 বাই 1। তাহলে এটাকে যদি আমরা ঘুরাই তাহলে হবে 1 বাই 1, আর 1 বাই 1 এর রেজাল্ট 1, 1 বাই 1 এর রেজাল্ট কি 1। তারপর এটা আছে √3 বাই 2, তাহলে এটা হবে 2 বাই √3, 2 বাই √3। এটা আছে √2, আসলে 1 বাই √2, তাহলে এটা হবে √2 বাই 1। তো নিচের 1 লিখতে হয় না, এজন্য এটা শুধুমাত্র √2। এটা আছে 1 বাই 2, তাহলে এটা হবে 2 বাই 1, তো নিচের 1 লিখতে হয় না, এজন্য এটা হচ্ছে শুধু 2। আর এটা হচ্ছে 0 বাই 1, 0 বাই 1। এই 0 বাই 1 কে লেখা যায় কি 1 বাই 0। তো আমরা কি জানি, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা সম্ভব না, 0 দ্বারা ভাগ করা সম্ভব না, এজন্য এটা অসংখ্যায়িত, এটা হচ্ছে অসংখ্যায়িত। তো এবার cosec θ এর মানটা দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারবা। এই cosec sin কে ঘুরাই দিবা, অর্থাৎ হরকে লব, লবকে হর করে দিবা, অথবা এই sec θ এর মানটাকে শেষ থেকে শুরু পর্যন্ত লিখে দিলেই হবে। তার মানে কি লিখতে পারি, অসংজ্ঞায়িত 2 √2, 2 বাই √3 আর 1, অর্থাৎ এই থেকে এইদিকে বিপরীত ক্রমে চলে আসলাম। তো এই আমাদের ফিলআপ হয়ে গেল, সবগুলো অনুপাতের মান আমরা লিখে ফেললাম। এবার একটু লক্ষ্য করি, আমরা যদি tan 30 ডিগ্রি মান জানতে চাই, তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3,
কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। এভাবে এই চারটা থেকে যে কোনো মানই বের করা সম্ভব। তো আমরা এই পদ্ধতিতে মূলত মানগুলো বের করতে পারি। এখন আমি আরো একটা পদ্ধতির কথা বলছিলাম, সেই মানটা হচ্ছে শুধুমাত্র সাইন অনুপাতের মানটা নির্ণয় করার জন্য। আর এই সাইন অনুপাতের মানটা নির্ণয় করার পরে তারপরে বাকি প্রসেস সব একই প্রসেস। তো দ্বিতীয় প্রসেসটা আমি একটু বলছি। তো আমরা এই সাইন অনুপাতের প্রত্যেকটা মান নির্ণয় করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি, অর্থাৎ তোমরা যদি কেউ চাও যে সাইন অনুপাতের মানটা আমরা মুখস্থ রাখবো না, আমরা এটাও কোনো ট্রিক্সের মাধ্যমে বের করব। তাহলে সেই ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে আমরা 0 1 2 3 4 সিরিয়ালে 0 থেকে 4 পর্যন্ত লিখলাম। এর প্রত্যেকটাকে আবার ভাগ করব 4 দ্বারা। 4 4 4 4 4 প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব এবং প্রত্যেকটাতে রুট ওভার দেব। প্রত্যেকটাকে রুট ওভার দেব। এবার যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে সাইনের অনুপাতগুলোর মান একবার সিরিয়ালি। আমরা এটা রেজাল্ট হচ্ছে 0 কে 4 দ্বারা ভাগ করলে 0 হয়, 0 কে রুট করলে 0 হয়। তারপর হচ্ছে 1/4, 1 কে রুট করলে এটা কাটাকাটি যায় না যদিও, 1 কে রুট করলে 1 হয় আর 4 কে রুট করলে 2 হয়, 1/2। তারপর হচ্ছে 2/4, এটা কাটলে হয় নিচে হয় 2 নাকি, নিচে হয় 2 আর উপরে থাকে 1। তাহলে উপরে 1 কে রুট করলে 1 হয় আর নিচে 2 কে রুট করলে √2 অবস্থায় থাকে। তারপর হচ্ছে 3/4, তাহলে 3 কে রুট করলে √3 হয় আর 4 কে রুট করলে 2 হয়, তাহলে √3/2 আসলো। তারপর হচ্ছে 4/4, এটার রেজাল্ট হচ্ছে 1, 1 কে রুট করলে 1 হয়। তো এবার একটু আমরা মানগুলো লক্ষ্য করি। প্রথমত হচ্ছে 0, এই 0 হচ্ছে এখানে। তারপর হচ্ছে 1/2, 1/2, তারপর হচ্ছে 1/√2, 1/√2, তারপর √3/2, তারপর 1, তারপর 1। আশা করি বুঝতে পারছো। আমি আবারও এটা একটু রিপিট করি। 0 1 2 3 4 প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ, প্রত্যেকটা রুট। এবারে কাটাকাটি মিলো বা না মিলো রুট করলে আমাদের যে রেজাল্টগুলো আসবে, একটা হচ্ছে 0 1/2, 1/√2, √3/2, 1। এই রেজাল্টগুলোই হচ্ছে আমাদের সাইন অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। 0 হাফ, 1/2, √3/2, 1। এবং বাকি প্রসেসগুলো ঠিক আগের মতোই, একটু আগে যেভাবে আমি বুঝিয়ে দিলাম সেভাবেই আমরা বাকি প্রসেসগুলো কমপ্লিট করে তারপরে এই চারটা ফুলফিল করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে আসলে কোন জায়গা থেকে যদি সমস্যা থাকে তাহলে সেটাও জানাবে যে আমি এখান থেকে বুঝি নাই, এটা একটু আবার করে দিন। আমার আসলে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানেও যদি যে তোমরা কোনো সমস্যা নিয়ে পোস্ট করো তাহলে সেটাও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং সেই গ্রুপের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।